পৃথিবীতে কোনো মানুষ দুনিয়া অথবা আখেরাত এটা পাওয়ার জন্য কেউ যদি দুনিয়া পেতে চায় তাহলে তাকে ফজরের ঘুম বাদ দিতে হবে, কেউ যদি আখেরাত পেতে হয় তাহলে তাকে ফজরের ঘুম বাদ দিতে হবে। কেউ যদি ফজরের ঘুম বাদ না দেয় তাহলে সে দুনিয়াও হারাবে, আখেরাতও হারাবে, দুইটাই হারাবে, একটাও পাবে না। একজন সদ্য বিবাহিত একজন নারী রাসূল ইসলামকে তার স্বামীর ব্যাপারে বললেন যে আমার স্বামী সারা রাত ইবাদত করে। অভিযোগ হিসেবে এতটুকুই যথেষ্ট নাকি? একজন পুরুষ তো সারা রাত ইবাদত করার কথা না, কারণ মাত্র বিয়ে করছে, সারা রাত কিসের ইবাদত করে? তার বউ আছে না? তো রাসূল ইসলাম বুঝলেন তো আসলে এই নারী যা বলার, বুদ্ধিমতী নারী যা বলার বলে দিয়েছে। তিনি তারা ডাকলেন, বলেন ইয়া আব্দুল্লাহ, কি ব্যাপার, তুমি কি করো সারা রাত? বলে ইয়া রাসূল ইবাদত করি। কেন তুমি সারা রাতে, তুমি না বিয়ে করছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমি আল্লাহর ইবাদত করতে অনেক ভালোবাসি। বলে না আব্দুল্লাহ, বলে যাওজিকা আলাইকা হক, ওয়ালি আইনিকা আলাইকা হক, ওয়ালি জাসাদিকা আলাইকা হক, ওয়ালি রাব্বিকা আলাইকা হক, ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু। না আব্দুল্লাহ, ভুল পলিসি। তোমার স্ত্রীর প্রতি তোমার দায়িত্ব আছে, তোমার রবের প্রতি তোমার দায়িত্ব আছে, তোমার শরীরের প্রতি তোমার দায়িত্ব আছে, তোমার চোখের প্রতি তোমার দায়িত্ব আছে। সবাইকে তার হক প্রদান করো, এটাই হচ্ছে ইসলাম। শরীরটা আমানত, কারণ আপনি এই শরীর দিয়ে আল্লাহর ইবাদত করবেন। বুঝেন না এই কথা? আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে আল্লাহর ইবাদত করবেন কিভাবে বলেন তো? আপনি যদি অসুস্থ হয়ে যান আল্লাহর ইবাদত, তখন আপনার কোমর ব্যথা করবে, মাথা ব্যথা করবে, তাই না? শরীর ব্যথা করবে, জোর ফিল করবেন, আপনি কোনো কাজ করতে পারবেন না। এই কারণে শরীরকে ফিট রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য প্রচন্ড জরুরি। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। জালুতের বিরুদ্ধে যখন তালুতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ করার জন্য নেতা হিসেবে নির্বাচন করলেন, তখন ইহুদিরা বলল, বনি ইসরাইল বলল যে আন্না লাহুল মুলকু আলাইনা, ইনি আমাদের রাজা হবেন কিভাবে? ওয়ানাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। তত টাকা পয়সা হয় নাই, আবার কি সে এরকম কোন আগের পরিচিত এরকম কোন লোক না, তাহলে তাকে নেতা বানানো হলো কেন? আল্লাহ তাআলা বললেন যে তাকে এই জন্য নেতা বানানো হয়েছে কারণ আল্লাহ তাআলা তাকে ফিল ইলমি ওয়াল জিসমি, শরীর এবং জ্ঞান দুই দিক থেকে আল্লাহ তাআলা তাকে সুঠাম বানাইছেন। জ্ঞানও খুব ব্যাপক, শরীরও কি খুবই সুঠাম। ফলে যুদ্ধ করার জন্য এরকম শরীর, আপনি শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবেন? আপনার শরীরই তো কি দুর্বল। অতএব শক্তিশালী শরীর তৈরি করতে হবে। শক্তিশালী শরীর মানে হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণ খাবেন তা কিন্তু না। অনেক লোক আছে তারা যৌবনে শরীরের উপর এত অত্যাচার করেছে, বৃদ্ধকালে গিয়ে আর কোনো ইবাদত করতে পারে না। না, এটা করবেন না, এখনই শরীরকে ফিট রাখেন। মরুভূমিতে আল্লাহ রাসূল বলেছেন শরীরকে ফিট রাখার জন্য তোমরা কি করো? সাঁতার করো। মরুভূমিতে সাঁতার কাটবে করতে গো, এখানে কি কোনো নদী আছে নাকি? আরবে কোনো নদী আছে? কোনো নদী নাই তো, তাহলে সাঁতার কাটার কথা তিনি বলেছেন। ওয়া সিয়াহা ওয়া রিমায়া ওয়া রুকুবাল খায়ল, শরীরকে ফিট রাখতে হবে। মুসলমানরা, আরবরা কেন গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পেরেছে জানেন কি? কারণ দুইটা। একটা হচ্ছে তারা খাইতো কম, এই কারণে শরীর ফিট। খেতো কম, শরীর ফিট। যত মানুষ বেশি খাবে তত কি শরীর আনফিট। আমার একটা ছেলে আছে, ও আমাদের ক্যামেরা চালায়, ও বলে স্যার আমি যখন আপনার লেকচার শুনি তার আগে আমি খাওয়া বন্ধ করে দিই 3-4